আপনাদের সকলকে আমার পরিবারে স্বাগত। আমি মিষ্টির মা। আমার সারা দিনটা কিভাবে কাটলো তার কিছু মুহূর্ত আপনাদের সাথে আমি শেয়ার করতে চাই। আপনাদের বলছি পুরো ভিডিওটা দেখবেন, প্রথম থেকে শেষ অবধি স্কিপ করবেন না। রাখছি আপনাদের ভালো লাগবে। চলুন আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমার কাজগুলো সেরে নিই। কালকে জামা প্যান্টগুলো গোছানো হয়নি, তাই আজকে সকাল সকাল আগে জামা প্যান্টগুলো গুছিয়ে নিচ্ছি, তারপর নিচে গিয়ে কাজ করব। সকালে চা সবার খাওয়া হয়ে গেছে, এবার এই জামা প্যান্টগুলো গোছানোর পর টিফিনটা করব। তারপরে টিফিন খাওয়া হয়ে গেলে দুপুরের রান্না আছে, তার মধ্যে একটা রান্না আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। তাই আজকে কি রান্না হচ্ছে আর কোন রান্নাটা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই সেটা আপনারা দেখতে থাকুন। আর সেই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্টে কিন্তু অবশ্যই জানাতে ভুলবেন না। মেয়ে এখন তার ঠাকুমার সঙ্গে খেলা করছে, তাই আমি নিশ্চিন্তে জামা প্যান্টগুলো সব গোছাতে পারছি। মিষ্টি দাদু ঠাকুমা আছে বলে আমার অতটা চাপ হয় না ওকে নিয়ে। সময়টা বাদ দিয়ে বাকি টাইমটা ওর দাদু ঠাকুমার সঙ্গে কেটে যায়। বাড়িতে একটা বাচ্চা থাকলে আর কিছু লাগে না, সেটা ওনাদের দেখলেই বোঝা যায়। জামা প্যান্ট গোছানো কম। এবার চানটা করে নিচে যাব। আমার চান হয়ে গেল, এবার জামাটা মেলে দিয়ে আসি। আজকে মাথায় জল দিলাম, দুদিন মাথায় জল দিতে পারিনি, ওয়েদারটা ভালো ছিল না। চান করার আগে আগের জামা প্যান্টগুলো কেচেছিলাম, সেগুলো মেলে দিয়েছিলাম, প্রায় শুকিয়ে গেছে। আজকে একটু চান করতেও দেরি হয়ে গেল। রোজ রোজ মাথায় জল দিতে পারি না, একদিন অন্তর অন্তরই দিই, কারণ একটু চুলটা বড় তো শুকাতে সময় লাগে। আর এখন তো মাঝে মাঝেই নিম্নচাপ শুরু হয়ে যাচ্ছে, তার জন্য ডেলি আর মাথায় জল দিতে পারি না। আবার রোজ মাথায় জল দিলে যদি ঠান্ডা লেগে যায় তখন বাচ্চাটা ঠান্ডা লেগে যাবে, সেই ভয়ে কিছু করতে পারি না। মা যেহেতু বলেছিল চুলটা বেঁধে তারপর সিঁদুর পরবি, তাই আগে চুলটা বেঁধেই নিই, ভিজে চুল হোক বা শুকনো চুল হোক, তারপরে আমি সিঁদুরটা পরি। অনেকক্ষণ হয়ে গেল, মেয়েটা নিচে আছে, নিচে গিয়ে মেয়েটাকে আগে খাওয়াতে হবে, তারপর আমি আর মা মিলে টিফিনটা বানিয়ে নেব, তারপর আমরা সবাই মিলে টিফিন খাবো। তারপর আবার কি দুপুরে রান্না। দুদিন বৃষ্টি হয়েছিল, রোদের দেখা আর মিলছিল না, তখন মনে হচ্ছিল রোদটা কবে হবে, রোদটা কবে হবে। আর যখন 2-3 দিন রোদ হয় তখন মনে হয় বৃষ্টিটা কবে হবে। ভগবানের কোন দিকে যাবে, মানুষের মনে ইচ্ছা পূরণ করতে করতে ভগবানও হাঁপিয়ে যায়। আমি আপাতত এবার রেডি, এবার নিচে যাই মেয়েটার কাছে। আজকে সকালে টিফিন আমাদের রুটি, আলুর তরকারি আর সুজি। আর টিফিনটা খেয়ে দুপুরে রান্নার দিকে যাব। আজকে রেসিপি ধোকার ডালনা। ছোলার ডালটা বাটা হয়ে গেছে, কড়াইটা গরম হয়ে গেছে বলে তেলও দেওয়া হয়ে গেছে। রাখা ডালের মধ্যে হিং, আবার সোডা, হলুদ আর একটু নুন, লঙ্কা বাটা আর একটু চিনি কিন্তু একসঙ্গে ভালো করে মা মেখে নিচ্ছে। বাটার মিশ্রণটা তেলে নাড়ার জন্য তেলটা একটু বেশিই দিতে হবে। আর ভালোভাবে বেটে রাখা ডালটা শুকনো শুকনো করে ভালো করে নেড়ে নিতে হবে। যখন দেখবেন কড়াইয়ের দিকে লেগে যাচ্ছে, জলটাও শুকিয়ে গেছে, তখন নামিয়ে নিতে হবে। যে থালায় নামাতে হবে সে থালায় একটু তেল বুলিয়ে নিতে হবে। হয়ে গেলে মেখে একটু চেপে চেপে নিয়ে তারপর বরফি আকারে কেটে নিতে হবে। ওদিকে কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, তাই এগুলো ভাজতে দিতে হবে। উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিলেই হয়ে যাবে। মানে রান্নাটা আপনারা সবাই জানেন, তবু কি মন হলো একটু আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর ভাজা হয়ে গেছে, এবার সব কড়াই থেকে তুলে নেওয়ার পালা। রান্নার মশলাটা আগে থেকে রেডি করা হয়েছিল। তেলের মধ্যে তেজপাতা, পাঁচফোড়ন আর হিং দেওয়া হলো। আলুগুলো সব দিয়ে ভাজতে শুরু করে দিল মা। এদিকে বেটে রাখা মশলার মধ্যে ছিল আদা, রসুন, পেঁয়াজ, টমেটো, ধনে, জিরে একটু একসঙ্গে পেস্ট করে রাখা ছিল। তোলার পর সেই মশলাটাই দেওয়া হচ্ছে। তারপরে একটু ভালো করে নাড়াচাড়া করে অনুযায়ী নুন, হলুদ গুঁড়ো, আবার কি মশলাটা কষাতে হবে, তার মাঝে মাঝে একটু জল দিয়ে দিয়ে কষাতে হবে। তারপরে আবার আলুগুলো দিয়ে দেওয়া হলো, আলুগুলোর সঙ্গে মশলাটা আবার ভালোভাবে কষিয়ে দেওয়া হলো। তার মধ্যে আবার লঙ্কা গুঁড়ো আর একটু লঙ্কা বাটা, তারপরে দিতে হবে চিনি। যখন ধোকার ডালনা রান্না হয় তখন ঠাকুমার কথা খুব মনে পড়ে, কারণ ঠাকুমার হাতে ধোকার ডালনা দারুণ করতো। আগে অনেক খেয়েছি, এখন আর খেতে পাই না, কারণ ঠাকুমা আর নেই। যাই হোক, সে কথা ভেবে লাভ নেই, মনটাই খারাপ হবে। মা কড়াইয়ে জল ঢেলে ঢাকা দিয়ে দিল আলুটা সেদ্ধ হওয়ার জন্য। তারপর আলু সেদ্ধ হয়ে গেছে বলে তাগুলো ছোলের মধ্যে দিয়ে দিয়েছে মা। মানে সময় হয়ে গেছে বলে গরম মশলা, ঘি দিয়ে নামাতে হবে। মাও কিন্তু ধোকার তরকারিটা দারুণ করে। তরকারি তো এবার আমাদের শেষ, বাকি আজকে কি কি রান্না হয়েছে সেই রান্নাগুলো তো দেখতে হবে, তার জন্য একটু ওয়েট করুন। আজকে দুপুরে বাকি রান্নাগুলো যেগুলো আপনাদের দেখায়নি, প্রথমে হলো ডাল, ডিম ভাজা আর আমড়ার টক,
আর আছে উচ্ছে আলু চচ্চড়ি, আর তার সাথে আছে চিকেন, আর একটা যেটা লাস্ট যেটা আপনাদের রান্না করে দেখালাম, ধোকা। দুপুরে খাওয়ার পর যখন ওপরে আসি তখন আমার বাকি টাইমটা ঠিক এইভাবেই কাটে আমার মেয়েকে নিয়ে। মেয়ের যে কত কথা, কথা যে শেষ হয় না, দেখলেন তো। এবার অন্য কথা যাই, বিকেলে নিচে যাই। খাওয়া দাওয়া সব কমপ্লিট, তাই ভাবলাম বিকালবেলায় বসে না থেকে একটা কাজ করি। মা বলছিল কদিন ধরে যে আমার কটা ব্লাউজ বানিয়ে দাও, তাই ভাবলাম এখন একটু বসেই তো আছি, আর মেয়ে তো খেলা করছে, এই সময় একটু সুযোগ আছে, কাজটা সেরে নিই। অনেকদিন পর এইসব নিয়ে বসলাম। এর আগে একদিন মেয়ের জন্য একটা জামা বানিয়েছিলাম, তো তারপর এই নেক্সট কাজ হলো মায়ের জন্য ব্লাউজ বানানো। যে ব্লাউজটা বানাবো না, আজকে কেটে রাখবো, কারণ কেটে ব্লাউজ বানাতে গেলে অনেকটা টাইমের ব্যাপার, তো একটা না কোনো কাজ তো করা যায় না, যেহেতু মেয়েটা এখন ছোট, আর নতুন মাদের তো এখন একটু বেশি অসুবিধা হয়, সেটা সবাই জানে, আর আমিও এখন জানছি। যে কোনো কাজ একটু একটু করেই সারতে হয়। তো এখন একটু সময় পেলাম বলে বসে পড়লাম নিজের কাজের মধ্যে। আমার মনে হয় ফর্মাটা যদি কেটে রাখি, তাহলে পরে যখন কোনো ব্লাউজ বানাতে যাব, মানে মায়ের মাপে, তখন আর কোনো অসুবিধা হবে না, পেট বেঁধে কাটা হয়ে যাবে। ওই জন্য ভাবলাম আজকের দিনটা কষ্ট করি, পর থেকে আর তো কষ্ট হবে না। আর আমাদের বাড়ি চেঞ্জ হয়েছে, তো ওই জন্য সব কোথায় কি সেইভাবে ঠিক নেই, আর আমিও ছিলাম না প্রায় 6 মাসের ওপর। তাই ভাবলাম অত খুঁজে লাভ নেই, কেটেই ফেলি কাগজটা, সামনেই থাকবে ফর্মাটা, পরে আবার কোনো কাজ করতে গেলে অসুবিধা হবে না, টুক করে কেটে ব্লাউজটা তাড়াতাড়ি বানানো হবে। ব্লাউজে মাপ দিয়ে ফর্মাটা কাটলাম। ফর্মা পেতে কাপড় কাটলে কাপড়টা কম লাগে। এদিকে আজকে দুটো ব্লাউজ কাটার কথা ছিল, কিন্তু আরেকটা ছিট খুঁজে পাচ্ছি না। আমার আলমারিতে রাখা আছে, আসলে এসে থেকে আলমারিটা আর গোছানো হয়নি, কদিন হলো এসেছি তো, তাই আজকে একটা কেটে নিলাম, আর একদিন আরেকটা কেটে নেবো, তারপরে দুটো ব্লাউজ বানিয়ে দেবো মাকে। সমস্যাটা কোথায় জানেন? সমস্যাটা হলো যখন বাড়ি হয়েছিল, মানে বাড়ি হওয়ার গৃহপ্রবেশের কিছুদিন আমি ছিলাম, 20-22 দিন, তারপরে আমি চলে গেছিলাম বাপের বাড়ি। তারপর তো 6 মাস পর এলাম আমি আমার মেয়েকে নিয়ে। সব গুছিয়ে রেখেছিলাম যতটা পেরেছিলাম ওই টাইমটার মধ্যে। আসার পর একটানা যে কোনো কাজ করতে পারছি না, তার জন্য এই অসুবিধাটা হচ্ছে। তাই সময় বের করে যতটুকু একটু একটু করে কাজগুলো সারছি, সেই জন্যে সমস্যাটা হচ্ছে, জিনিসগুলো কোথায় কি আছে খুঁজে পাচ্ছি না। জানেন তো বাড়ি চেঞ্জ হলে কতটা অসুবিধা হয়, যাদের বাড়ি চেঞ্জ হয়েছে তারা ভালোভাবেই বুঝতে পারছে। আর গল্প করতে করতে ফর্মা কাটা হয়ে গেল, এবার ব্লাউজটা কেটে নেব। রাত্রে সেরকম কিছু রান্না নেই, শুধু রুটিটা করলেই হবে, তরকারি সবই আছে। মা সারাটা দিন কিভাবে কাটলো আপনাদের কাছে সেই জিনিসটাই একটু তুলে ধরলাম, আর মাঝখানে বাকি টাইমটা মেয়েকে নিয়ে সময় কাটিয়েছি। এটা আপনাদের দেখালাম না, তবে অন্য কোনো একদিন দেখাবো মেয়ের সঙ্গে কিভাবে আমার সারাটা দিন কাটে। একটা জিনিস আপনাদেরকে বলতে তো ভুলেই গেছি, এই প্রথমবার আমার মেয়ের সঙ্গে এবার পুজো কাটানো। আমার মেয়ের এই প্রথমবার দুর্গা পুজো দেখবে, আর কটা দিন তারপরেই তো পুজো শুরু, আনন্দ শুরু। 4টে দিন বাঙালিদের কাছে খুবই আনন্দের দিন, সবাই মিলে একসঙ্গে পুজোয় আনন্দ করি। 4টে দিনের পর মা দুর্গা যখন তার শ্বশুর বাড়ি চলে যায়, তখন আবার সবার একটু মন খারাপ হয়ে যায়। কিন্তু বাঙালিদের তো আবার পুজো শেষ নেই, সবাই বলে 12 মাসে 13 পার্বণ। আমার তো মনে হয় তার থেকেও অনেক বেশি আছে বাঙালিদের পুজো। অনেক তো গল্প হলো আপনাদের সঙ্গে আমার,
আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আপনারা সবাই আমার পরিবারের সাথে থাকবেন, মানে আমার চ্যানেলের সাথে থাকবেন। তার জন্য আপনাদের সাবস্ক্রাইব করতে হবে আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন আর সাথে লাইক করে দেবেন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আমার পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।